সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশনে একতা এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসের ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত 2 জন, আহত অর্ধশতাধিক। সরকার বিরোধী আন্দোলনের জন্য ঢেলে সাজানো হবে বিএনপিকে, যারা আন্দোলনে ঝুঁকি নিতে পারবে তাদের নিয়ে হবে কমিটি, বললেন খালেদা জিয়া। অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল বিএনপিও অবৈধ, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ভাঙল গণজাগরণ মঞ্চ, ইমরানকে অব্যাহতি দিল একাংশ। জবাবে ইমরান বললেন, ওরা সরকার সমর্থিত ব্যক্তি, জামায়াতের স্বার্থ উদ্ধারে কাজ করছে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছেন বিএনপি কমিশনার বেনজির আহমেদ। বর্তমান সরকারের মেয়াদ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো প্রশ্ন নেই, জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোসিনা। বলেন, যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। যানজটের ফলে রাজধানীবাসীর দৈনিক ৮০ লাখ কর্মঘণ্টা সময় নষ্ট হয় আর বছরে ক্ষতি হয় ২০,০০০ কোটি টাকা, জানালো পরিবেশ বাঁচাও আন্দোলন। রানা প্লাজার মতো আরেকটি দুর্ঘটনা ঘটলে বাংলাদেশে আর পোশাক শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন শ্রম সচিব মিকাইল শিপার। এবার ইউক্রেনের রুশ সীমান্তবর্তী আরেকটি শহর ক্রামাটর্স্কের পুলিশ সদর দফতরে দখল নিল রুশপন্থী বন্দুকধারীরা।